880 মাইল বেগে আমার কান্দা আসতেছে। আমি নিজ হাতে যে কি করলাম, আমার বোনের মেয়ে আর সর্বনাশটা করলাম। ওরে নার্গিস আপা, নার্গিস আপা রে, তুই তো এখনো জানোস না, তুই তো আমার মাইরেই ফেলাবি। তোর মেয়ে আমার কাছে আসিল, গার্মেন্টসে চাকরি করতো। মেয়ে এলো পছন্দ করছে, চাওয়ালও পছন্দ করছে। চাওয়াল আমার বাসায় চা খায় আর কয়, আন্টি আন্টি, আপনি আমাকে চিনেন না? আমার অনেক নাম ডাক রংপুরে। আমি কই, কে বাবা, তোমার কি নাম ডাক আছে? কয়, আমার দুতলা বাড়ি, দুতলা টয়লেট, দুতলা গরু বাছুর, দুতলা পুকুর, দুতলা আম গাছ, খেজুর গাছ। আমি কই, ওরে বাবা, আমরা কত ধনী মানুষ। আমার তো আর বইনির কাছে শোনার অপেক্ষাই রইল না। আমি কই, এই এই আমি দিমু। বইনের মেয়ে বেশি আসিল না, তারপরে যখন এগুলো শুনছে, শোনার পরে বইনের মেয়ে খুব খুশি। দিছি বিয়ে। এখন আমি কই, মেয়ে তো নিয়ে গেল, আমি একটু দেখে আসি বইনিরে, কই নেই। বইনি তো থাকে গ্রামে। যাইয়ে দেখি, প্রথমেই দেখি তার বাড়ির দোতলা বাথরুম। ওরে বাবা, এক জায়গা ময়লা পড়ে, সেই ময়লার ভিতর থেকে পানি আইসে আর এক জায়গা পরে, সেই পানি তারা খাইতেছে। এই দেখলাম দোতলা বাথরুম। ওই দেশে বলে পানি হয় না। দোতলা পুকুর, খালের সাথে নদী লাগাই নে, তারে কয় দোতলা পুকুর। দোতলা খেজুর গাছ, আম গাছ। আম গাছের দুইটা মাথা বাড়িছে, তারে কয় দোতলা আম গাছ। খেজুর গাছের দুইটা মাথা বাড়িছে, কয় দোতলা খেজুর গাছ। এখন ঘরে যায় দেখি, কয়দা ইট দিয়ে চাপা দিয়ে মুরগির খোয়ারের মতো বানাইয়ে থুইছে, দুইটা থাক করে। কয় বলে, এই তো আমার দোতলা বাড়ি ঘর, আন্টি আপনার পছন্দ হয় নাই? আমার তো রাষ্ট্রশো 80 মাইল বেগে আবারও জ্বর উইটা গেল, কাপুনি উইটা গেল। এখন মেয়া তো কানতে স্যার করতেছে, ও আন্টি আমারে কী করলেন? আমাকে তোর বিসর্জন দিয়ে গেলাম, তোর মায়ের কাছে আর কুস না। তাহলে তো আমার সংসারও বিসর্জন হয়ে যাবে নে, তোর মায় আমার মাইরেই ফেলাইবে নে।